কারবালার প্রান্তরের যে ঘটনা, আসেন সেখানে। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধর কি শিক্ষা, এটাও আমরা শিখব। আমার ভাইরা, যখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেল, তখন ইয়াজিদ ক্ষমতা কুক্ষিগত করল, জোর করে খলিফার ছেলে খলিফা হয়ে গেল। কারোর সাথে কোনো পরামর্শ করলো না, ইসলামের আইন মানলো না, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করলো না, নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে দিল। সেই সময় অনেকেই দুর্বল ঈমানের লোক প্রতিবাদ করলো না, কিন্তু হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আলীর সন্তান, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনি কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে থাকতে পারেন না। কার রক্ত শরীরে প্রতিবাদ করে থাকতে পারেন না। তিনি তখন প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে তখন প্রতারকরা ধোঁকা দিল, তারা অফার করলো, হুজুর আপনি কুফাতে আসেন, আরবের থেকে কুফায় আসেন, কুফায় আসার পরে আপনাকে আমরা প্রয়োজনে আলোচনা সাপেক্ষে খলিফা বানাবো। তখন হযরত হোসাইন বললেন, খলিফা কে হবে এটা বড় কথা নয়, তবে আলোচনা করে পরামর্শের মাধ্যম দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী খলিফা নিযুক্ত হবে, এই ব্যাপারে আলোচনা করার জন্য আমি তোমাদের কাছে আসতে পারি। তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন নারী এবং শিশু সহ, পুরুষ সহ ৭২ জন তার পরিবারের সদস্য নিয়ে এবং লোকজন নিয়ে তিনি তখন মক্কা নগরী থেকে কুফায় রওনা হলেন। এই ৭২ জনের মধ্যে ছিলেন ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী ও শিশু, মোট ৭২ জন। এই ৭২ জন মিলে যখন কুফাতে আসলেন, তিনি যখন ফোরাত নদীর তীরে যখন আসলেন, তখন জিয়াদ নির্দেশ দিল ঘেরাও করার জন্য। কুফা নগরীর সে গভর্নর ইজিদের আন্ডারে। তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্যরা ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে জিয়াদ বলল, হোসাইনকে বলো আমার সাথে দেখা করতে, আমার কাছে তাকে আনো। হযরতে হোসাইন বললেন, যিনি আল্লাহর বিধান, আল্লাহর নবীর সুন্নাহ যে ভঙ্গ করেছে, এই কাফেরদের সাথে, কাফেরদের কাছে আমি যাব না, তাকে আমার কাছে আসতে বলো। এরপরে তাকে বন্দী করে ফেলা হলো। বন্দী করার পরে সেখানে খাবারও নাই, পানিও নাই, না খেয়ে সবাই দুর্বল হতে লাগলো। এরপরের দিন সকালবেলায় অতর্কিতভাবে যুদ্ধ চাপিয়ে দিল, যুদ্ধ শুরু করলো। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, তোমরা প্রয়োজনে আলোচনা করো। তারা কোনো আলোচনা করলো না, তাদের মনে ছিল শয়তানি, তারা অতর্কিতভাবে যুদ্ধ করা শুরু করে দিল। তখন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বললেন, পরিবার এবং অন্যান্যদেরকে বললেন, তোমরা আরবে ফিরে যাও, মক্কায় ফিরে যাও, আমি একাই এই বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে সংগ্রাম করব, তোমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসো নাই। তখন তারা বলল, হুজুর আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আপনি এখানে একা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর আমরা কাপুরুষের মতো আমরা এখান থেকে ফিরে যাব, এটা তো হতে পারে না। তারা বলল, আপনার সাথে আমরাও জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার পক্ষে, আপনার সাথে আমরা জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। সকাল থেকে দুপুরের মধ্যে ৪০ জন পুরুষ লোক খতম হয়ে গেল, তারা শহীদ হয়ে জান্নাতের মধ্যে চলে গেল। আমার ভাইরা, শহীদেরা মরে না, শহীদেরা জীবন্ত, শহীদেরা কখনো মরে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত, বরং তোমরা তা জানো না। আমার ভাইরা, তারা শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ তাদের হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। তারা ইল্লিনে চলে গেল, যেখানে জান্নাতের হাওয়া বইতে থাকে।
ইল্লিনটা জান্নাত না হলেও তার পরিবেশটা জান্নাতের মতো। সেই ইল্লিনে তারা চলে গেল। মানুষ মরার পরে দুইটা জায়গায় থাকে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো জান্নাতের মতো পরিবেশ, সেখানের হাওয়াটা হলো জান্নাতি হাওয়া। আর সিজ্জিন হলো সেটা জাহান্নাম নয়, তবে সেখানকার বাতাস জাহান্নামের। অনেকের ভিতরে প্রশ্ন ছিল, মানুষ মরার পরে বিচার ফায়সালা হবে, হাসরের মাঠ অনেক পরে, এতদিন কই থাকে? ইল্লিন আর সিজ্জিনে থাকে, কবর জীবন যেটা। আমার ভাইরা, 40 জন মুজাহিদ যখন শহীদ হয়ে গেল, এখন বাকি বেঁচে রয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা, নারী আর শিশুরা। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে বললেন, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে চলে যাই, যুদ্ধ করতে হবে, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করলাম। বিবি বলে, হুজুর আপনি যুদ্ধে যাবেন এতে আমি বাধা দিই না, তবে এই কলিজার টুকরা সন্তান না খেয়ে রয়েছে, পানি পানি করে চিৎকার করতেছে, খাবার না খেয়ে থাকার কারণে আমার স্তনে দুধ নাই, শিশু দুধ পায় না, দয়া করে মেহেরবানি করে শিশুকে একটু পানি পান করান। হুজুর শিশুকে কোলে করে, কলিজার টুকরা সন্তানকে কোলে করে যখন বের হলেন, বের হয়ে তিনি যখন ফোরাতের তীরের দিকে অগ্রসর হলেন, 2 হাত দিয়ে শিশুটাকে উঁচু করে ধরে সৈন্যদেরকে বলে, ও কাফেররা শোনো, তোমরা আমাকে হত্যা করো, সমস্যা নাই, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান, তোমাদের নবীর ওয়ারিস, নবীর বংশধর, এই কলিজার টুকরো সন্তান, তার সাথে তো তোমাদের কোনো বিরোধ নাই, তাকে একটু পানি পান করাবো, আমাকে ফোরাতের তীরে যেতে দাও, বাধা দিও না। তিনি চিৎকার করে বলতে বলতে সন্তানকে উঁচু করে ধরে ফোরাতের তীরের দিকে অগ্রসর হতে থাকলেন। কিন্তু নিষ্ঠুর কাফেরেরা তার কথা শুনল না, তার কথায় তাদের দয়া হলো না, তীর ছোড়া শুরু করলো। আর ওই নিষ্ঠুর তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা শিশু সন্তান, তারই হাতের উপরে তীর বদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। ফিলকি দিয়ে রক্ত জমিনে গড়ে পড়ল, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের রক্ত 2 হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে তিনি এই পবিত্র রক্ত নিজের শরীরে মাখা শুরু করলেন। কলিজার টুকরা সন্তানের মৃতদেহ নিয়ে বিবির কাছে ফিরে গেলেন। বিবির কাছে তার সন্তানের লাশ দিয়ে বললেন, এই নাও বিবি, তোমার সন্তান তোমাকে আর ডিস্টার্ব করবে না, পানি পানি করে আর চিৎকার করবে না, তোমার সন্তান ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘোড়ার পিঠে চলে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যখন যুদ্ধ শুরুর পূর্বে বলা শুরু করলেন, তোমরা কাকে হত্যা করতেছো, কাকে তীর মারতেছো? আমি তোমাদের নবীর বংশধর, নবীর আওলাদ। তারা কোনো কথা শুনলো না, যুদ্ধ শুরু করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়া ক্লান্ত পরিশ্রান্ত শরীরে যখন তিনি ফোরাতের তীরে গিয়ে পানি হাতে উঠালেন, একটু পানি পান করবেন, তৃষ্ণার্ত। পানি হাতে নেওয়ার পরে তিনি চিন্তা করলেন, কিছুক্ষণ পূর্বে 40 জন ব্যক্তি শহীদ হয়েছে, 1 ফোঁটা পানি দিতে পারি নাই। আমার কলিজার টুকরা সন্তান, তাকে 1 ফোঁটা পানি পান করাতে পারি নাই। এই পানি তিনি আর পান করতে পারলেন না, পানি হাত থেকে পড়ে গেল। তিনি আবার উঠের পিঠে উঠার সাথে সাথে কাফেরদের তীর এসে তার শরীরে লাগার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। প্রিয় ভাইরা, সময় পার হয়ে গেছে, আপনারা রাগ করেন না। আজকে 10ই মুহররমের 2 দিন আগে, এই দিন আর ফিরে আসবে না, আগামী 1 বছরের আগে আমি শেষ করে দিচ্ছি। শিক্ষা হলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম যুদ্ধ করেছেন খেলাফত কায়েম করার জন্য, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন খেলাফত কায়েম করার জন্য। সমাজে এখন যারা নিজের গায়ে নিজে চাবুক মারে, নিজের গায়ে নিজে ছুরি দিয়ে খোঁচায়, খুঁচিয়ে রক্ত বের করে তারা হাই হোসেন করে হুসাইনের প্রতি দরদ দেখায়, হ্যাঁ, তাদের জন্য পরামর্শ হলো,
তাদের জন্য পরামর্শ, বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচার সে যুগেও ছিল, আজও আছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুমি সংগ্রাম করো, তোমাকে নিজের গায়ে নিজে খুঁচাতে হবে না, স্বৈরাচারের ছুরির তরবারির কোপের নিচে তোমাকে সর্বদাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামান্য একটা উদাহরণ দিই, এই যে আপনাদের এই নদীতে ভেঙে গেছে আপনাদের জমি না উপারকার জমি? আপনাদের হাবাসপুরের লোকজনের জমি জমা, বাড়ি ঘর গরুস্থান পর্যন্ত ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে, আর নদীর চর যে গেছে ওপারে, ওপারের জমি তাহলে এখন কাদের গো? আপনাদের। বিগত স্বৈরাচারের আমলে ওই আতানাকি খেতা তার নেতৃত্বে তারা যে বারবার বালু কেটেছে, এই স্বৈরাচারেরা বালু এদিকে ফেলাইছে না ওদিকে ফেলাইছে? ওদিকে ফেলাইছে। তো এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই তো স্কোপের তলে থাকা লাগে, এই আমল করলেই তো আপনার শরীর দিয়ে রক্ত ঝরে, নিজে খুঁচাইয়া রক্ত বের করা লাগে নাকি? এটাই হলো নবীর শিক্ষা। ওই বালু এপার না ফেলে ওপার ফেলতে গেলে তরবারি নিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়তে হয়, এটা নবীর সুন্নাহ, এটা নবীর আদর্শ। এ কাম করলেই ওই সুন্নত আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রিয় ভাইরা, এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনার হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আর যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে আজমাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তারা কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন। তাহলে আমাদেরকে এই আজকে 10ই মুহররমের আমাদের যে মুহররমের যে শিক্ষা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এটাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুদ্ধের, ওই কারবালার প্রান্তদের শিক্ষা। এই শিক্ষা শিখে আমরা আজকে বাড়ি যাব।